হঠাৎ করে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি বিশ্বকাপের আগে ব্রাজিলের সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর দুই অস্ত্র কারা, উত্তরটা কি সবাই একসাথে বলতে পারবেন? আজকের ওল্ড ট্র্যাফোর্ডের রাত সেই উত্তরটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। লাল জার্সির ভিড়ে আবারও ঝলমল করল হলুদ সবুজ ব্রাজিলিয়ান জাদু, যেখানে একদিকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার গোল করে মাতাল, আর অন্যদিকে এক ফরওয়ার্ড তার ক্ষুধা, গতি আর নিখুঁত ফিনিশিং দিয়ে ম্যাচের গল্প বদলে দিল। হ্যাঁ, আজ আমরা কথা বলছি কাসেমিরো এবং ম্যাথিউস কুনহাকে নিয়ে। দুইজন এমন দুই নাম যারা আজ ম্যানচেস্টার ইউনাইটেডে গোল করে শুধু ক্লাবের জয়ই নিশ্চিত করেননি, বরং ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ বিশ্বকাপ স্বপ্নেও বড়সড় বার্তা পাঠিয়ে দিয়েছেন। কাসেমিরোর নাম শুনলেই সাধারণত যে ছবিটা চোখে ভাসে সেটা হলো নিখুঁত ট্যাকেল, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া ইন্টারসেপশন আর মিডফিল্ডে একজন কমান্ডারের মতো নেতৃত্ব। কিন্তু চলতি মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডে আমরা যে কাসেমিরোকে দেখছি তিনি আগের চেয়েও ভয়ঙ্কর এক সংস্করণ। তিনি শুধু রক্ষণ সামলাচ্ছেন না, তিনি বক্সে ঢুকে গোল করছেন, সেট পিসে হেড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের হয়ে সামনে এসে দাঁড়াচ্ছেন। আজকের গোলটা আবারও প্রমাণ করে দিল কাসেমিরো এখন আর শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার নন, তিনি একজন সম্পূর্ণ মিডফিল্ড গোল মেশিন, যাকে আটকাতে প্রতিপক্ষকে ভাবতে হয় দুইবার। বড় ম্যাচের চাপ, দর্শকের শোরগোল কিংবা স্কোর লাইন কোনো কিছুই তার মাথা ঠান্ডা রাখার ক্ষমতাকে নড়াতে পারে না। আর ঠিক এই মানসিক দৃঢ়তাই বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় প্রয়োজন হতে যাচ্ছে। অন্যদিকে ম্যাথিউস কুনহা একজন ফরওয়ার্ড, যার খেলায় একসাথে মিশে আছে ব্রাজিলিয়ান সাহসিকতা আর ইউরোপিয়ান ডিসিপ্লিন। আজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার করা গোলটা শুধু একটি গোল নয়, বরং একজন আধুনিক ফরওয়ার্ডের নিখুঁত পাঠ। ডিফেন্ডারদের মাঝখানে স্পেস চিনে নেওয়া, সঠিক সময়ে দৌড় শুরু করা, প্রেসিং করে ভুল আদায় করা এবং সুযোগ পেয়েই এক টাচে বল জালে পাঠিয়ে দেওয়া, এই সব কিছুতেই আজ কুনহা ছিলেন প্রায় নিখুঁত। ইউনাইটেডের আক্রমণে তিনি এখন শুধু একজন বিকল্প নন, তিনি হয়ে উঠছেন এমন এক অস্ত্র যাকে ছাড়া প্রতিপক্ষের রক্ষণভাগ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। আর এখানেই গল্পটা গিয়ে মিশছে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ পরিকল্পনায়। কার্লো আনচেলোত্তি একজন কোচ যিনি তার ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ব্যালেন্সে, অভিজ্ঞতা আর ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তায়। তার চোখে কাসেমিরো মানে শুধু একজন মিডফিল্ডার নন, তিনি মানে ডিফেন্সিভ সলিডিটি, মিডফিল্ড কন্ট্রোল এবং বড় ম্যাচে মানসিক নিরাপত্তার প্রতীক। বিশ্বকাপের মতো মঞ্চে যেখানে চাপ থাকবে পাহাড় সমান আর একটি ভুলেই শেষ হয়ে যেতে পারে সব স্বপ্ন, সেখানে কাসেমিরোর অভিজ্ঞতা ব্রাজিলকে দেবে এক অদৃশ্য ঢাল। আর ম্যাথিউস কুনহা, তিনি হতে পারেন সেই এক্স ফ্যাক্টর যিনি বেঞ্চ থেকে নেমে এসে ম্যাচ ঘুরিয়ে দেবেন কিংবা স্টার্টিং একাদশে থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেবেন। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগোর পাশে কুনহার মতো একজন প্রেসিং ফরওয়ার্ড আনচেলোত্তির ট্যাকটিক্সে যোগ করতে পারে নতুন মাত্রা। আজ ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গোল, কাল ব্রাজিলের হয়ে বিশ্বকাপের মঞ্চে স্বপ্ন বাস্তব করার প্রস্তুতি, এই পথচলাতেই এগিয়ে চলেছেন কাসেমিরো আর ম্যাথিউস কুনহা। দুজনই ফর্মে, দুজনই আত্মবিশ্বাসে ভরপুর, আর দুজনই জানেন এটাই সঠিক সময় নিজেকে প্রমাণ করার। এখন প্রশ্ন একটাই, আনচেলোত্তি কি এই দুই ব্রাজিলিয়ানকে বানাবেন তার বিশ্বকাপের তুরুপের তাস? আপনার মতে এই জুটি কি ব্রাজিলকে আবারও বিশ্বকাপের শীর্ষে তুলতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।